উহ, স্বামী পরকীয়া করে, স্ত্রী সন্তানকে রেখে অন্য নারীতে আসক্ত, অথবা স্ত্রী পরকীয়া করে, স্বামী সন্তানকে রেখে অন্য পুরুষে আসক্ত। আপনি কি অবৈধ সম্পর্কের বিচ্ছেদ করাতে চান? তাহলে সঠিক ভিডিওতে আপনি ক্লিক করেছেন। আপনি অনেক আশা নিয়ে এই ভিডিওতে প্রবেশ করেছেন। আমি আপনাকে নিরাশ করব না। 100% পরীক্ষিত বিশেষ কুফরি তাবিজ, যা প্রয়োগ করার 3 দিনের মধ্যেই আপনি রেজাল্ট দেখতে পারবেন। কিভাবে আজকের এই তাবিজটি প্রয়োগ করবেন, আপনার করণীয় কি, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে। তাই আপনাদেরকে বলছি, আপনারা যারা আমাদের এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক এসেছেন, তারা নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর এবং আপনারা দেখছেন কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের আজকের এই বিশেষ ভিডিওটি, যেটি হলো অবৈধ সম্পর্ক কিভাবে বিচ্ছেদ করতে হয় এবং আপনাদের বিশেষ করণীয় কি। যখন আপনারা পারিবারিকভাবে, সামাজিকভাবে এই সমস্যার সমাধান করতে পারবেন না, তখন আপনি এই প্রক্রিয়াটি করবেন। আপনি অনেক আশা নিয়ে এই ভিডিওতে প্রবেশ করেছেন, তাই পুরো বিষয়টি আপনাদেরকে আমি খোলামেলাভাবে জানিয়ে দেব এবং বুঝিয়ে দেব, যাতে আপনি এই বিষয়টি সম্পর্কে অবগত হন এবং এই প্রক্রিয়াটি করে আশা অনুরূপ ফলাফল লাভ করেন। আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন এবং এখানে দেখতে পাচ্ছেন অবৈধ সম্পর্ক বিচ্ছেদ এবং নিচে একটি তাবিজ দেখতে পাচ্ছেন। তাবিজটি হচ্ছে কুফরি তাবিজ, এটাকে কুফরি নকশাও বলা হয়। এবং নিচের দিকে লক্ষ্য করুন, এখানে এই কুফরি নকশার বিশেষ নিয়ম রয়েছে, যে নিয়মটা আপনাকে অবলম্বন করতে হবে। এই নিয়মে যাওয়ার আগে আপনাকে বলে রাখি, দেখুন, প্রতিটা কাজই সহজ নয়। যখন কোনো ব্যক্তি আমাদের কাছে আসে কাজ করানোর জন্য, আমরা যখন ওই কাজটা হাতে নেই, ওই কাজটি করার ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। ঠিক তেমনি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, কিতাবের ভাষায় বুঝিয়ে দিচ্ছি, আপনি একটু কষ্ট করুন, দেখবেন এই কাজের রেজাল্ট আপনি পাবেন। এই কাজের মানে আপনার যে পরিশ্রমটা, এটা বিফলে যাবে না, এতটুকু আশ্বাস আমি আপনাকে দিতে পারি। তো বন্ধুরা, আপনারা এখানে দেখুন যে নিয়মে কি বলা হয়েছে। পুরুষের সাথে পুরুষ, মেয়ের সাথে মেয়ে, অথবা পুরুষ মেয়ে যার সাথে বিচ্ছেদ ঘটাতে হবে, তাদের দুইজনের পায়ের তলার মাটি নিয়ে একটা পুতুল তৈরি করতে হবে। বিষয়টা ভেবেই কি কঠিন মনে হচ্ছে? কঠিন ভাবার কিছু নেই, আমি তো আছি, বুঝিয়ে দিচ্ছি আপনাকে। এখানে যে বিষয়টা বোঝানো হয়েছে, আপনি কিন্তু যে কারো ক্ষেত্রে করতে পারবেন, নারী বলেন পুরুষ বলেন, যে কারো সাথে। তবে আপনারা নাজায়েরভাবে এটা করবেন না। যেমন মায়ের সাথে ছেলের, স্বামী স্ত্রীর এবং বৈধ সম্পর্কের ক্ষেত্রে এই কাজটি কখনোই করবেন না, তাহলে আপনি গুনাহগার হবেন এবং আপনি এই কাজটি করে যে গুনাহ অর্জন করবেন, সেটা একান্তই আপনার। এটার জন্য আমরা কোনো দায়ভার বহন করব না। আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি। যদি কোনো কারণ ছাড়াই স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ববিবাদ সৃষ্টি হয় অথবা একটা ভালো সম্পর্কের বিচ্ছেদ ঘটে, তাহলে বুঝতে হবে সেখানে বিচ্ছেদের কাজ করা হয়েছে। কিভাবে করা হয়েছে? আমি যেভাবে বলছি ঠিক এভাবেই করা হয়েছে। যেই ব্যাখ্যা আমি নিজের মুখের বানানো নয়, ঠিক আছে? আমি যে বানিয়ে বানিয়ে আপনাদের সাথে কথা বলছি, এটা কিন্তু নয়। কিতাবের আলোকেই আমি কথা বলছি আর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এই যে দুই ব্যক্তি, এক ব্যক্তি, এই যে এক ব্যক্তি, দুই ব্যক্তি, ঠিক আছে? এই দুই ব্যক্তি আপনি বিচ্ছেদ ঘটাতে চান, যেন একজন একজনকে দেখতে না পারে, যেন তাদের মধ্যে একটা ঝগড়া বিবাদ শত্রুতামি সৃষ্টি হয়। সেজন্য আপনাকে যেটা করতে হবে, এই ব্যক্তির
পায়ের তলার মাটি আপনাকে সংগ্রহ করতে হবে। এই পায়ের তলার মাটি আপনি কিভাবে সংগ্রহ করবেন? যখন রাস্তা দিয়ে যাবে আপনি লক্ষ্য করবেন সে কোথায় পা রাখে, সেখান থেকে আপনি 1 চিমটি হোক অথবা 1 মুঠো হোক, আপনি সেখান থেকে মাটিটা সংগ্রহ করবেন এবং অপর যে ব্যক্তি তারও সেম একইভাবে মাটি সংগ্রহ করবেন। আপনি সংগ্রহ করতে না পারলে আপনার পরিচিত ব্যক্তিদের দিয়ে সংগ্রহ করাতে পারবেন। খুব সহজেই আমাদের মাটি সংগ্রহ করা হয়ে গেল। এখন আসি আমাদেরকে কি করতে হবে। তারপর এখানে বলা হয়েছে এ কাজ শনিবার ভোরে সূর্য ওঠার 10 মিনিট পর প্রথমে নকশা লিখবে, যেটা আপনাদেরকে একটু পূর্বে দেখিয়েছি এবং পরে আরও বিস্তারিতভাবে দেখাবো এবং বুঝিয়ে দেব যে কিভাবে লিখতে হবে। এবং এখানে যেটা বলা হয়েছে সেটা আগে আমরা বুঝি। শনিবার দিন সূর্য যখন উঠবে ভোরবেলা ঠিক তার 10 মিনিট পরে আমাদেরকে এই নকশা অর্থাৎ তাবিজটি লিখতে হবে। লেখার পর যেটা বলা হয়েছে তারপর পুতুল তৈরি করবে। আমরা যে মাটি সংগ্রহ করলাম সেই মাটির সাথে অন্যান্য সাধারণ মাটি মিশিয়ে একটা পুতুল তৈরি করব আমাদের প্রয়োজন অনুযায়ী। তবে আমরা চেষ্টা করব সীমিতর মধ্যে, বেশি বড় করতে গেলে ঝামেলা পোহাতে হতে পারে। তো আমরা চেষ্টা করব একটু ছোট পরিমাণে, যেমন 1টা কোর বা এরকম নতুন মাটি মিশিয়ে আমরা তৈরি করার চেষ্টা করব, অথবা সেই মাটি দিয়ে আমরা তৈরি করে নিব। তো যখন পুতুলটা তৈরি করা হবে তারপর বলা হয়েছে পুতুল তৈরি হলে লিখা নকশা পুতুলের পেটের ডুবিয়ে পুরাতন কবরের মধ্যে দাফন করবে। এখানে সংক্ষেপে বলা হয়, এটা যেহেতু কবিরাজদের জন্য, আর আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে দেখুন, যখন আপনার পুতুলটা তৈরি হবে, যেমন ভোরবেলা সূর্য ওঠার 10 মিনিট পর তাবিজটি লেখা হলে তখন আপনাকে পুতুল একটা তৈরি করতে হবে। আর পুতুলটা যখন তৈরি হবে আর যে তাবিজটা আপনি পূর্বে অর্থাৎ পুতুল তৈরি করার আগে লিখলেন সেটা আপনি সুন্দর করে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পর সেটা পুতুলের পেটের ভিতরে ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দিয়ে আপনারা সুন্দর করে পুতুলটাকে মানে কাদো দিয়ে আপনারা সেই মানে এমনভাবে মলিন করে নেবেন যেন সুন্দর দেখায় পুতুলটা, ঠিক আছে? তো তারপর এই পুতুলটাকে কবরের মধ্যে দাফন করে দিতে হবে। হয়তো এই কথাটা শুনেই আপনার গা শিংড়ে উঠতেছে বা মানে ভয় লাগতেছে যে না কি, আসলে ভয় পাওয়ার কিছু নেই। আরও আমি আপনাকে বলি, তারপর আপনি আরও পুরো বিষয়টা বুঝতে পারবেন। সকল কাজ 11টার মধ্যে শেষ করতে হবে। এখানে এটাও বলা হয়েছে যে ভোরবেলা যখন সূর্য উঠবে ঠিক তার 10 মিনিট পরে আপনাকে কাজটা শুরু করতে হবে এবং এই কাজটা শেষ করতে হবে সকাল 11টার মধ্যে। বুঝতে পেরেছেন? আপনার হাতে কিন্তু সময় খুবই কম। এই কম সময়ের মধ্যে আপনি একটু তাড়াহুড়ো করে করতে পারেন। তবে আপনি চাইলে শনিবার এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন এবং যে কোনো সময় পুতুলটা কবরের মধ্যে রাখতে পারেন। এখন এটা রাখার ক্ষেত্রে হচ্ছে আপনাকে বিশেষ যে প্রক্রিয়া সেটা হলো আপনাকে তাবিজটি লেখার কয়েকটি গাছের পাতা সংগ্রহ করতে হবে এবং তা দিয়ে আপনাকে কিন্তু তাবিজটা লিখতে হবে। এখন এই কয়েকটি গাছের পাতা কি? দেখুন, তিতাযুক্ত মানে তিতা, যেমন জাতনিম 1, এই পাতা কিন্তু তিতা। তারপর আপনাদের গ্রামে গঞ্জে কিন্তু ভাইটা গাছ পাওয়া যায়, ভাইটার পাতা, মানে ভাইটার পাতা বলা হয় 2, বাসক গাছের পাতা 3, তারপর হচ্ছে করল্লার রস 4, এরকম 8টা তিতা আপনাকে সংগ্রহ করতে হবে। এখন আপনি একটু চিন্তা ভাবনা করুন আর আপনার স্মরণে
কয়টি তিতা গাছ রয়েছে কমেন্ট করে জানান। আমি আপনাকে রিপ্লাইয়ের মাধ্যমে আপনাকে হচ্ছে 8টা গাছের পাতার ব্যাখ্যা দিব, আপনারা পেয়ে যাবেন। এই মুহূর্তে আমার স্মরণ আসতেছে না, কারণ আমার সহকারী তিনি এগুলো আমাকে সংগ্রহ করে এনে দেয়, তো সেক্ষেত্রে আমার এখন মনে পড়ছে না। তবে 8টা না হলেও চলবে, 3টা বা 7টা হলেও হবে। আপনারা হচ্ছে মিশকো জাফরান কালির সাথে, যেমন নিম গাছের রস, ভাইটা গাছের রস, বাসক গাছের পাতা, করলার রস, আরও এরকম আছে তিতাযুক্ত কয়েকটা গাছ আছে, আমি নাম জানি না। তবে একটু মুখে নিয়ে চিবালেই অতিরিক্ত তিতা মনে হয়, তো সেই তিতাযুক্ত গাছের রস আপনাকে মিশকো জাফরানের সাথে একটু করে মিক্স করে আপনাকে নিমের ডাল, জাত নিমের যে ডাল আছে না, যেটা দিয়ে আমরা দাঁত মাজি সকালে উঠে, ওই জাত নিমের ডাল, ঠিক আছে, ওই ডালটা আপনাকে ছোটো করে সুচালো করে নিতে হবে এবং সেটা দিয়ে আপনাকে কলম বানিয়ে নিতে হবে। আমি একটা কলম বানিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনি পুরো বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখুন, আমি কিন্তু একটা কলম বানিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এইভাবে আপনাকে কলম বানিয়ে নিতে হবে এবং এই কলমটা দিয়ে ওই হচ্ছে আপনার কালিতে চুবিয়ে একটা সাদা কাগজের মধ্যে সুন্দর করে আপনি প্রয়োজন অনুযায়ী একটু সময় নিয়ে আপনি কিন্তু লিখবেন। লেখার ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি করবেন না। যখন সম্পূর্ণ লেখা হয়ে যাবে, তারপর যে নিয়মটা আপনাদেরকে বললাম, এই নিয়মটা ফলো করুন, ফলো করে এটার প্রয়োগ করুন, দেখবেন আপনি অবশ্যই সফল হবেন। আমি আপনাকে পুরো বিষয়টা কিন্তু বুঝিয়ে দিলাম, এখানে কোনো কিছু গোপন রাখে নাই, এভাবেই কিন্তু করা হয়। আর আপনিও পারবেন, একটু সাহসের প্রয়োজন এবং একটু হচ্ছে সঠিকভাবে কাজটা করতে হবে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তাবিজটা, এই তাবিজটার এখানে আরও ভালোভাবে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন পুরো বিষয়টি। প্রথমে এইভাবে আপনারা একটা ছক এঁকে নেবেন, ঠিক আছে। তো ছকটা যখন এঁকে নেওয়া হয়ে যাবে, তারপর আপনাকে এই লেখাগুলি লিখতে হবে। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, প্রথম ঘরে, দ্বিতীয় ঘরে, তৃতীয় ঘরে, চতুর্থ ঘরে এবং পঞ্চম ঘরে এখানে যে লেখাগুলি আছে সেই লেখাগুলি লিখতে হবে। আশা করি আপনারা সকলেই বুঝতে পারবেন, একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এবং সেই সাথে আপনারা যদি একটু নিচে আসেন, একটু নিচে, তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে ফলান, ঠিক আছে। তো এই ফলানের স্থানে আপনাকে কিন্তু নাম লিখতে হবে। তো এখানে বিনতে উল্লেখ রয়েছে, সেক্ষেত্রে মেয়েদের নামটা আগে বসাতে হবে। যদি মেয়ের সাথে কোনো ছেলের বা নারীর সাথে পুরুষের বিচ্ছেদ করাতে চান, তাহলে আপনাকে প্রথম ফলানে সেই ব্যক্তির নাম, যে ব্যক্তি বিবাদী অর্থাৎ যার সাথে বিচ্ছেদ করাবেন তার নাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন বা নুন তা, এটা আপনাকে লিখতে হবে। তারপর এই যে দেখতে পাচ্ছেন ফলান, এই ফলান আপনাকে লেখা যাবে না, এইখানে আপনাকে সেই বিবাদীর মায়ের নাম, অর্থাৎ মানে যার উপর এই কাজটি করতে চাচ্ছেন তার মায়ের নাম। এবং তারপর একটু হচ্ছে বাম পাশে দেখুন ফলান, ঠিক আছে। এই ফলানের স্থানে অপর ব্যক্তির নাম, ঠিক আছে, অপর ব্যক্তি যদি পুরুষ হয় তার নাম এবং বিন লিখতে হবে, এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। তারপর হচ্ছে বিনতে, এই বিনতের জায়গায় আপনাকে পুরুষের পিতার নাম লিখতে হবে। এখন আপনারা এখানে বাংলায় নাম লিখবেন নাকি আরবিতে, আপনি চাইলে বাংলায়ও লিখতে পারেন অথবা আরবিতেও লিখতে পারেন। এখন আপনারা যদি আরবি না জানেন সেক্ষেত্রে কি করবেন, আপনারা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে গুগলে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম এবং এখানে সার্চ করব বাংলা টু উর্দু, বাংলা টু উর্দু। তো লিখে সার্চ করার পর আপনারা এখানে দেখুন একটা বক্স এসেছে ইন্টার টেক্সট নামে। তো এখানে আমি লিখব আমার নাম সাগর, হ্যাঁ সাগর লিখলাম।
তো সাগর এখানে সঠিক বানান আসতেছে না, তো আমি এখন অন্য একটা নাম লিখব। রহিম লিখি, দেখেন রহিম, রহিম। তো এই যে আমরা যখন রহিম লিখলাম, তো তার নিচে দেখেন আরবিতে নামটা লিখে দিয়েছে গুগল আমাদেরকে। তো এইভাবে আপনারা কিন্তু আরবিতে বা উর্দুতে নামটা লিখে নিতে পারেন। এটা হলো সহজ পদ্ধতি, এভাবে আপনি লিখলে আশা করি কোনো সমস্যা হবে না। আর এইভাবে নামটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এটাই তাবিজের মধ্যে লিখে দিবেন, তাহলে আপনার এই তাবিজের প্রক্রিয়াটি আরও মানে ভালো ফলাফল আসবে আর ভালো রেজাল্ট আসবে আশা করি। আর আপনাদেরকে আমি পুরো বিষয়টা কিন্তু শিখিয়ে দিলাম কিভাবে আপনারা নাম লিখবেন এবং আপনাদের করণীয় কি। তো এখন আপনারা যদি এই কিতাবটা নিতে চান, যেমন এটা কিন্তু একটা কিতাব এবং পিডিএফ ফাইল, ঠিক আছে? তো চাইলে কিন্তু আমার থেকে নিতে পারবেন, সেজন্য আপনাকে আমার সাথে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে। তো আমার সাথেও যোগাযোগ করার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা হচ্ছে 01964303944। তো আপনি চাইলে কিন্তু এই জিন্দা কালসির যে পিডিএফ ফাইল, এটা কিন্তু আপনি আমার থেকে নিতে পারবেন খুব সহজেই। আর অবশ্যই আপনারা এই সমস্ত কাজগুলি নিজ দায়িত্বে করবেন আর নাজায়েজভাবে করবেন না, কেননা এখানে যে বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে নাজায়েজভাবে ভাই ভাই, পিতা পুত্র, ভাই বোন, বোন বোন, স্বামী স্ত্রীর মধ্যে এ কাজ করলে কঠিন গুনাহগার হবে। এটা কিন্তু কিতাবেও উল্লেখ করা হয়েছে, তাই আমিও আপনাদেরকে বলছি এটা আপনারা নিজ দায়িত্বে করবেন, অন্যথায় আমি সহ আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর আপনার বন্ধুবান্ধবরা যদি এ ধরনের সমস্যায় পড়ে নিরুপায় হয়ে যায়, কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারে, তাহলে তাকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আপনি অবশ্যই ভিডিওতে লাইক করবেন, একটা গঠনমূলক কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে এ ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।